আজকের দিনটা হচ্ছে 17 তারিখ। তো আমি রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ডেট। তো আমি অ্যানিভার্সারির একটা বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম তখনকার টাইমে। কিন্তু আমি তখন যে প্রেগনেন্ট ছিলাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি। মানে আমার মুখটা জাস্ট দেখিয়েছিলাম, জাস্ট ছেড়ে দিয়েছিলাম ব্লগটাকে। তো আমরা রাত্রেবেলা জাস্ট কোনো প্ল্যান ছিল না যে কিছু সেলিব্রেট করব, কারণ একদম 7 মাস চলছে, সবে 7 মিটেছে। তো 17 তারিখে অ্যানিভার্সারি কী আর প্ল্যান থাকবে। তো ওর জন্য বললো যে চলো রাত্রেবেলা তাহলে আমরা কিছু খাওয়া দাওয়া করতে যাই। তো আমরা চলে গেছিলাম অ্যাবসোলিউট বারবিকিউতে। তো এই অ্যাবসোলিউট বারবিকিউ নিয়ে অনেক হিস্ট্রি আছে, সেটা একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো আমি চলে গেছিলাম অ্যাবসোলিউট বারবিকিউ দুজনে মিলে। তো ওখানে বেশ ফাঁকাই ছিল, আর খাবার দাবার জাস্ট মোটামুটি, আমার টেস্ট খুব একটা আহামরি কিছু লাগেনি। তো আমি নিয়ে নিয়েছিলাম অল্প অল্প করেই সব কিছু আইটেম। তো ওখানে ছোট্ট করে সেলিব্রেট করেছিলাম আমরা দুজনে মিলে। তো এই ছোটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। যারা মানে আমার পুরো প্রোফাইল সবসময়ের জন্য খেয়াল করো, তো তোমরা সবাই জানো যে এই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম। তো ছোটোখাটো করে আমাদের এই অ্যানিভার্সারিটা খুবই ভালো কেটেছিল। আর যত দিন এগিয়ে আসছে না, ভয় তত বেড়ে যাচ্ছে। সাবধানে যাচ্ছি আসছি, বাড়ির থেকেও অনেক রেস্ট্রিকশান ছিল তখন আমার, কিন্তু তাও ওই দিনটা কি যে না বেরোলেই নয়। তো তখন আমাদের ফটোশ্যুট চলছিল, আর পেছনে প্ল্যাকার্ড নিয়ে দাদারা দাঁড়িয়েছিল, একটু মাঝে মাঝে অদ্ভুত লাগছিল। আর এইটা দেখো, ওদের আলাদা করে যদি তোমরা পেমেন্ট করো তো ওরা এরকম ডান্স করতে করতে কেক নিয়ে আসবে। পাশে একজনের বার্থডে ছিল, তো তাদের জন্য এটা করা হয়েছিল। তো আমাদেরও বলেছিল, বাট আমাদের দরকার ছিল না এরকমভাবে আসার, ওই জন্য আমরা আর আলাদা করে কোনো পেমেন্ট করিনি। তো যাই হোক, এটা দেখে বেশ ভালোই মজা লাগলো। অ্যাবসোলিউট বারবিকিউ আর নর্মাল বারবিকিউ দুটোতেই আমরা ট্রাই করেছি, আমাদের এখানকারই। এটা হচ্ছে মধ্যমগ্রামের ওইখানে, আর আরেকটা আছে আমাদের বারাসাতের এখানে, যেটা বারবিকিউ। তো দুটোর খাবার অ্যাভারেজ মোটামুটি প্রায় সিমিলারই, বাট এখন বারবিকিউর খাবার কেমন হচ্ছে সঠিক আমার জানা নেই। যাই হোক, দিনটা খুবই ভালো কাটিয়েছিলাম। তো এইভাবেই আমরা দিনটা পুরো শেষ করলাম। তো এখন যাচ্ছি বাড়ির দিকে। আর ওর হচ্ছে এখন বেরিয়ে আমার প্রতি বেশি খেয়াল হয়ে গেছে, তার কারণ এই সময় হাজব্যান্ডরা খুবই কেয়ারিং হয়। আমি তো মাঝে মাঝে বলি প্রেগনেন্ট বলি এত খেয়াল করছো, তাছাড়া তো বারবার করে ফোনও করো না, জিজ্ঞাসাও করো না কী করছি না করছি, এই যাই হয় আর কি।